কখন যে কে কিভাবে কার লাইফে আসে এটা বলাই যায় না। আমার লাইফে পিকু কিন্তু হুট করে এসে গেছিল। একদিন ২ বোন মিলে নিউজ ফিড স্ক্রল করতেছিলাম। হঠাৎ করে আমার ফোনে দেখি একটা সেল পোস্ট। ওখানে ৩ টে বিড়াল ছিল। কালো আর ২ টা সাদা। একটা ফুল সাদা আর একটা হচ্ছে আমার পিকু যার কপালে একটু কালো। মানে অল্প একটু পরিমাণে কালো। আমি আর আফি বর্তমানে বলি যে এটা হচ্ছে কালো তিলক যেন কারো নজর না লাগে আমাদের পিকুর। মাশাআল্লাহ সবাই দোয়া করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। ইভেন এখন তো পুরো দৌড়ের উপরে আছি। কারণ হচ্ছে আমার পিকু আমাকে একটা মিনিট একটা জায়গায় বসে থাকতে দেয় না। সে পুরো পাগল করে দেয়। একে আনার পিছনে অনেক বড় হিস্ট্রি আছে। আমি আমার বোনকে দেখানোর পরে সে তো তার জমানো টাকা দিয়ে দিয়েছে। বাট টাকায় কিছু কম পড়ে গেছে। ইভেন তার টাকাতে তো রাজি করাইতে হবে। কারণ তার কাছে যদি আব্বু-আম্মুকে কনভিন্স করে তাহলে কনভিন্স হবে, নাহলে হবে না। তো আমি আর বোন যেয়ে তার কাছাকে অনেকভাবে বুঝাইলাম, অনেকভাবে কনভিন্স করার ট্রাই করলাম। কারণ কেনার পরে পিকুর খাবার-দাবার তো তাকেই ম্যানেজ করতে হবে। সো সেই ক্ষেত্রে তাকে আমার ম্যানেজ করতেই হবে। তো আমি যাই বলি না কেন, আমার বোনের কথা সে ফেলতে পারবে না। বোন বলতে সে পাগল। সো বোনও পাগল হয়ে গেছে বিড়ালের জন্য। বোন যে বলতেছিল যে, "ভাইয়া দেখ এই বিড়ালটা আনলে এই হবে, ওই হবে।" মানে এভাবে ওকে কনভিন্স করে রাজি করাইলো। কনভিন্স করানোর পরে আমরা আবার ছবিটা দেখাই। মানে আমরা যে বিড়ালটাকে নিতে চাইছিলাম, সেই বিড়ালটার ছবি দেখাই। তো ওরও অনেক ভালো লেগে যায়। মানে ব্লু আইয়ের বিড়ালগুলো সবাই খুব বেশি পছন্দ করে। বাট আমার পিকুর ব্রাউন আই, ওর চোখ দুটো অনেক সুন্দর মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন। তো আমি ওকে আনবো না, মানে ওকে আমি নিবো না এরকম একটা কিছু ২ বোন পছন্দ করে গেছি। বোনকে তো নেই নাই। তার বাচ্চাকে নিয়ে আমি গেছি। যাওয়ার পরে নাজমুল ভাইয়া যে ওনার ছিলেন, উনি বাড়িতে থেকে মানে বাড়িতে রেখেই বিড়ালগুলো পোষেন। খুবই যত্নের সাথে বিড়াল পোষেন। ওইভাবে মানে আপনারা দেখে আনবেন, সমস্যা আছে কিনা, একটা হাটে থেকে বিড়াল আনবেন, এরকম কোনো ইস্যু থাকে না। উনার বাড়িতে পালা বাচ্চা অল্প কয়েকটা বিড়ালের মধ্যে। সে হিসেব করতে গেলে খুবই ভালো পরিবেশে ওরা বড় হয়। বা ভালো খাবার-দাবারই ওরা পায়। নরমালি যে সমস্ত শপ আছে বা হাট থেকে আনতে গেলে যে সমস্ত ঝামেলাগুলো ফেস করতে হয়, হেলথ ইস্যু থাকে, সেগুলো আল্লাহর রহমতে থাকে না ভাইয়ার কাছে। আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আমার ক্যাপশনে ভাইয়ার শপের যে অ্যাড্রেস ওটা দিয়ে দিব বা ভাইয়ার আইডিটা এড করে দেব। যেটাই হোক আমি ভাইয়াকে মেনশন করে দেব। পিকুকে আনতে যখন গেছি তখন যাকে আনবো ওকে কোলে নিতে গেলে ও বারবার চারিদিকে লুকিয়ে যাচ্ছিল। কিন্তু পিকু আমাদের পায়ের চারদিকে ঘুরু করতেছিল। মানে ও চাচ্ছিল ওকে কোলে নেই। তো আমার হাসব্যান্ডই ১ম ওকে কোলে নেয়। তার কাছের কোলে যাওয়ার পরে কোনোভাবে নামার নাম নাই। মানে কোনোভাবেই সে নামতেছিল না। পরে আমি আর ওকে রেখে আসতে পারি নাই। ওর মধ্যে এতটা মায়া লেগে গেছিল। পরে সাথে আমাদের সিদ্ধান্তটাকে ক্যানসেল করে বললাম, "না ভাইয়া আমি ওকে নিবো না। আমি এই বিড়ালটা নিবো।" আমরা নামটাও আগে সিলেক্ট করে চলে গেছিলাম। তো পরে বলল ভাইয়া যে, "ও তো বিক্রি হয়ে গেছে। ও তো সোল্ড। ওর ওনার যে মানে বর্তমান ওনার যে হবেন সে একটু ট্যুরে আছে। তো ওকে তো দিতে পারবো না আপু। তাহলে কথার বরখেলাপ হয়ে যায়। যদিও সে টাকা দেয় নাই বাট কথা দিচ্ছি তাকেই দিতে হবে।" তো আমি ভাইয়াকে বললাম যে, "না ভাইয়া আমি লাগে ওই আপুর থেকে বেশি দিব। কিন্তু ওকেই আমি নিবো।" এরকম একটা মানে ভাইয়ার সাথে তবে ভাইয়া হ্যাঁ, ভাইয়া অনেক ভালো। ভাইয়া ওইভাবে বেশি নেয় নাই। ভাইয়া পরে বলছিল, "ঠিক আছে আপু আমি দেখছি কি করা যায়।" তো ওই আপুটার সাথে কথা বলে অনেকভাবে ওই আপুটাকে ভাইয়া পুরো কনভিন্স করে তারপরে পিকুকে আমাকে দিয়েই দেয়। তো পিকুকে যখন বাসায় নিয়ে আসি তখন ওর বয়স ছিল মাত্র ৪৫ দিন, মানে ১ মাস ৫ দিন। নরমালি এত অল্প বয়সে বিড়াল বিক্রি হয় না। মিনিমাম ১.৫ মাস বা ২ মাসের আগে কোনো বিড়ালই ওইভাবে সেল হয় না। নিজের ভালো লাগা থেকে ওকে তো বাড়িতে নিয়ে আসলাম। কিন্তু এত ছোট্ট একটা বাচ্চা, একটা সন্দেশের টুকরার মতো, মানে একটা সন্দেশের পিস মোট কথা। তো ওকে আনার পরে ওকে কি খাওয়াবো, কি করব না করব। দেশি বিড়াল পালার অভ্যাস আছে বাট এই পার্সিয়ান বিড়ালের উপরে আমার কোনো ধরনের কোনো আইডিয়া নাই। ওদের কিভাবে ট্রিট করতে হয়, ওদের খাবার-দাবার কেমন দিতে হয় আমি কিচ্ছু দেখি নাই। আমি জাস্ট শুধু ওর প্রেমে পড়ে ওকে নিয়ে আসছি। তবে এখন আস্তে অভিজ্ঞতা হয়ে গেছে। আল্লাহর রহমতে ওকে মোটামুটি আমি যত্নই রাখতে পারি। যেটুকু পারি আরকি সাধ্যের মধ্যে কোলায় ওকে দেওয়ার চেষ্টা করি। যখন ওকে নিয়ে আসি ওর লিস্ট এত ছোট, মানে কি বলবো? এখনো মনে হয় যে সেই ছোট্ট পিকু কতটুকু ছিল আস্তে চোখের সামনে মোটামুটি বড় হয়ে গেছে। ওর লেজ অনেক ফার হয়েছে, ওর লেজটা অনেকটা বড় হয়ে গেছে, ও অনেকটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ।
কিন্তু মানে সেই ছোটবেলায় যখন ওকে আনছি, ওকে কোথায় রাখবো, কি করব না করব মাথা কাজ করতেছিল না। পরে হচ্ছে মানে ওকে যদি আমি খাটের মধ্যে রেখে দেই, কখন কোন হাতে পায়ের নিচে যেয়ে চাপা খাবে বলা যায় না। তো আমি একটা ক্যাট ক্যারিয়ার বক্স ছিল, সেই বক্সটার উপরে উঠিয়ে সেটাকে হচ্ছে কাঁথা, কম্বল, মুড়ি দিয়ে ওকে রেখে দিতাম শুধু ওর সেফটির কারণে। ও বাসায় আসার পরে মোটামুটি আমরা সবাই কম বেশি ব্যস্ত হয়ে যাই। ও মানে আমাদের বাসাটা মোটামুটি অনেক বড়। তো বাসার কোন ফাঁকার মধ্যে দিয়ে ঢুকে বসে থাকতো। ওকে খুঁজে পাওয়া যেত না। তখন হচ্ছে নাম ধরে ডাকলেও ও বুঝতে পারত না যে এই নামটা ওকে দেয়া হইছে। ও আসতও না, কোনো সাউন্ড করত না। ওখানেই পড়ে থাকতো, ওখানেই ঘুমাইতো। তো ওইভাবে ওকে রাখি নাই আমি বেশিক্ষণ। বাট ৫-১০ মিনিটের জন্য ওকে না দেখতে পারলে আমার মা, বোন, আমি পুরো পাগল হয়ে যাইতাম। সারাটা দিন যেহেতু আমরা ৩ জনই বাড়িতে থাকি, তো পুরো পাগল হয়ে যাইতাম। ইভেন আমার বাবা সে যখন আসতো, সে অত বেশি মানে বিড়ালকে যে খুব বেশি পছন্দ করে ব্যাপারটা সেরকম না। আমি দেখেছি যারাই হচ্ছে বিড়াল পোষে, তাদের বাবারা অত বেশি বিড়াল পছন্দ করে না। তো আমার বাবাও ঐরকম খুব একটা বিড়াল পছন্দ করে না। বাট ওর মায়ায় পড়ে ওর সাথে ভালো দেখি গল্প করে, খেলাধুলা করে, ভালো বেশ পরিমাণে হচ্ছে আব্বুকে বেশ জ্বালায়। মানে আব্বুকে দেখলেই বেশ জ্বালায়। তো যাই হোক, বোন একটু পড়তে গেলে ওর কাছ থেকে বই নিয়ে কলম নিয়ে কী যে করতো ছোটবেলায়, মানে পুরো পাগল করে দিত। এদিকে ওর মতো একটা সন্দেশের টুকরোকে কী করব, কোথায় রাখবো, মাথার মধ্যে ঘুরো করতো সবসময়। কী খাওয়াবো, কী খাওয়ালে ওর ভালো হবে। তো শুরুর দিকে যখন ওকে আনি তখন ওকে ব্লেন্ডার করা খাবার দেই। আস্তে, আস্তে চোখের সামনে বড় হয়ে যায়। তারপরে সেই ব্লেন্ডার করা খাবার পছন্দ করে না। বাসা তো তছনছ করে ফেলতো, তখন তো কিছু বুঝতো না। যা পেত তাই ফেলে দিত, ভেঙে ফেলতো। আমার বোনের হচ্ছে বানানো অনেক সুন্দর, সুন্দর ছিল, ফুলের টব ছিল। সে হচ্ছে নানা ধরনের, এর আগে ভিডিওতে দেখাইছি আমি। নানা ধরনের হচ্ছে বোতল দিয়ে সে সুন্দর কারুকাজ করে এ বানিয়েছিল, ফুলের টব বানিয়েছিল। সেগুলোকে তো পিকুই ভেঙে ফেলছে প্রায়গুলো। তো লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে সেদিনও ভেঙে ফেলছে। তো এই মানে একে নিয়ে হচ্ছে পুরো তছনছ করে ফেলতো বাসা। এখন মোটামুটি অনেকটা কমে গেছে, অনেকটা বোঝা শিখে গেছে। ওকে কেউ কোলে নিলে সে হচ্ছে তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য এত কামড়াকামড়ি করতো। আর আমার হাসব্যান্ড সে তো একটা পাজির হাড্ডি, মানে বদের হাড্ডি। ওকে এমনভাবে ধরতো, ও তো কামড়াকামড়ি করে পুরো পাগল করে দিত। আর দিবে না কেন? এত পরিমাণে পাজি ছিল, মানে এখনও আছে। পিকুকে ধরলে পুরা ভর্তা বানায় ফেলে। আজকেও আমি হচ্ছে ওকে রেখে আসছি, ওর জন্য মাংস আনছি, মাংসটা কাটবো। বোন পড়তেছে, মা অন্য কাজে ব্যস্ত, আব্বু তো ফোন নিয়েই আছে। সো সবাই সবার মতো ব্যস্ত। তো ওকে রেখে আসছি। ওকে ধরে বুকের উপরে নিয়ে ঘুমায়ে গেছে। ও মানে পিকু ঘুমাইছে, তার কাছেও ঘুমাইছে। পরে আমার বোন যে জেগে উঠেছে, "ভাইয়া এত গরমের মধ্যে ওকে কেন চেপে ধরে বসে আছিস? ওকে ছাড়।" মানে কি আর বলবো? যাই হোক, আমাদের বাসার সবাই কম বেশি পাগল। এনিওয়ে, আমি হচ্ছে এই পিকুকে নিয়ে মহা যন্ত্রণায় আছি। মানে ওকে নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে, করতে অবস্থা খারাপ হয়ে যায়। আমার ভাই ডিপ্রেশন নাই। আমার ডিপ্রেশন কোথায় পালাইছে জানি না। কয়েকটা বান্ধবী আমাকে বুদ্ধি দিছিল যে, "দোস্ত তুই তো খুব বেশি ডিপ্রেশনে পড়ে গেছিস।" মানে আমি একটু অসুস্থ হয়ে যাওয়ায় আমি অনেক ডিপ্রেসড হয়ে গেছিলাম। তো এই ডিপ্রেশন কাটানোর জন্য আমার বান্ধবী যারা বিড়াল পালে বা যাদের এদের কন্ট্রোল করার অভ্যাস আছে, তো ওরা হচ্ছে আমাকে বলে, "তোর তো বিড়াল আগে পালছিস, তো একটা বিড়াল নিয়ে নে, তোর হচ্ছে এই ডিপ্রেশনগুলো দূর হয়ে যাবে।" হ্যাঁ দোস্ত, আসলেই আমার ডিপ্রেশন দূর হয়ে গেছে। ডিপ্রেশন দূর হয়ে যে আমার টেনশন এসে ভর করছে। এখন কোন দিকের কোন জানালা খোলা, কোন দরজা খোলা, কি খোলা আছে, গেট খোলা রাখলে বের হয়ে গেল কিনা, মানে কি বলবো? এইগুলো নিয়ে টেনশনে দৌড়াদৌড়ি করতে, করতে আমার পুরো অবস্থা খারাপ। তার মধ্যে এই মানে এই একটা প্রাণী যে আমার কোলে বা আমার বোন, মা, আমার হাসব্যান্ডের কোলে নিচে যেতে ভয় পায়। সে নিচে যাবেই না কোনোভাবে। মানে সে হচ্ছে ঘাড়-টাড় বেয়ে দৌড়ে এসে রুমে থেকে যাবে। মানে রুমে এসে বসবে। বাট গেট যদি খোলা পায়, সে যদি একা হয়, তার মনের আনন্দে পুরো বাড়ি ঘুরে বেড়াবে। গতকাল আমি পানি ছাড়তে নিচে গেছি, গেটটা লাগাই গেছি। আমার আব্বু হচ্ছে গেটটা একটু খুলে গেছে মানে দেখতে যে আমি মোটর ছাড়ছি কি না কি করছি। তো সে হচ্ছে দেখতে গেছে, তার পায়ের ফাঁকা দিয়ে কখন যে সে বের হয়ে গেছে এটা মানে আব্বু বলতেই পারবে না। পরবর্তীতে আমার বোন এসে বলতেছে, "পিকু কই, পিকু কই?" পরে ক্যামেরার থেকে মনিটরে টেনে দেখে যে পিকু উপরে চলে গেছে।
তো হচ্ছে মানে অনলি ফর ১ থেকে ২ মিনিটের ঘটনা। আব্বু ডাকতেছে, বোন ডাকতেছে, কোনো ধরনের কোনো খোঁজখবর তার নাই। সে তো পুরো তল্লাটেই নাই। পরবর্তীতে আমি দৌড়ায় উপরে আসছি। উপরে আসার পরে তাকে খুঁজতে, খুঁজতে আমি হচ্ছে উপরে গেছি, দেখি সে ৪ তলায় যেয়ে বসে আছে। ভাবেন অবস্থা। সে কিন্তু আমাদের সাথে একটা সিঁড়ি যদি দেখে যে মাম্মা কোলে নিয়ে একটা সিঁড়ি নামছে। মানে তার এত আহ্লাদ শুরু হয়ে যায়, আহ্লাদে তার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। সে কোনোভাবেই আমার সাথে নামবে না। এর আগে আমি ওকে কোলে নিয়ে নিচে গেছি, একদিনই গেছি জাস্ট। ওইদিন হচ্ছে ও ঘাস পেয়ে খুব লাফালাফি করে দৌড়াদৌড়ি করছে। তো আমি আর আমার বোন খুব খুশি। বোন একটু ভিডিওতে ক্যাপচারও করছে। ওইটা অ্যাড করে দিছি। এরপরে ওকে নিয়ে আর বাইরে যেতে পারি নাই। ভ্যাকসিন দেওয়ার জন্য একদিন নিয়ে গেছি। ও আমাকে পুরো পাগল করে দিছে। ওকে নিয়ে হচ্ছে আমি ফ্লুর ভ্যাকসিনটা দিয়ে নিয়ে আসছি। ও এমন মানে মোটরসাইকেলে গেছি, ক্যাট ক্যারিয়ার বক্সে নিয়ে গেছি। তো ওই বক্সে থেকে তখন এত ছোট, ওকে ব্যাগে নিয়ে যাবো এইটা তখন আমার ব্যাগটা ছিলও না। আমি ওকে ক্যাট ক্যারিয়ার বক্সে নিয়ে গেছি। ও পুরো একবার এদিক দিয়ে মাথা বের করে, ওদিক দিয়ে মাথা বের করে বক্স এক্সট্রা বাঁধার পরেও কোনোভাবে কোনো কাজ হয় নাই। আমি যে মানে পুরো যুদ্ধ করছি। আর খুবই দুঃখের বিষয় আমাদের টাউনের এখানে কোনো মানে ভেট ক্লিনিক নাই। আমাদের যেতে হয় হচ্ছে স্ট্যান্ডে। স্ট্যান্ডে যাইতে গেলে অনেকটা সময় লাগে। অনেকটা প্যারার মধ্যে পড়তে হয়। আমার তো ভয়ই করতেছে পরবর্তীতে ভ্যাকসিন দিতে কীভাবে যে নিয়ে যাবো আল্লাহ জানে। যাই হোক আমার এই পিকুকে নিয়ে সবার অনেক প্রশ্ন ছিল যে, "কখন আনছো? কবে আনছো? ওর কেমন? ও এখন কেমন? বা ওর বয়স কেমন?" ওর এখন বর্তমানে রানিং হচ্ছে ৪ মাস যেয়ে ৫ মাসে পা দিয়েছে। বয়স এই। তারপর হচ্ছে আমি জানতাম না বিড়ালের দাঁত পড়ে যায়। মানে ছোটবেলার দাঁত যেটা থাকে ওটা পড়ে যায়। তো হঠাৎ করে সেদিন দেখি আমার বিড়াল ফোকলা হয়ে গেছে। পিকুর দাঁত নাই। পরে হচ্ছে গুগলে সার্চ দিয়ে বা ইউটিউবে দেখে হচ্ছে জানতে পারলাম যে ওদের দাঁত থাকে না, পড়ে যায়। তো যাই হোক পড়ে গেছে। আবার রিসেন্ট দাঁত উঠছে। সে বেচারি দাঁত নিয়ে এখন তো ভয়াবহ তার দাঁতের অবস্থা। তারপর হচ্ছে তাকে গোসল করানো হইছে এই পর্যন্ত ৩ বার। পুরো যুদ্ধ করে একদিনের একটু ভিডিও আমি হচ্ছে এড করতে পারছি। কোনো ইয়ে নাই। হেয়ার ড্রায়ারের শব্দে সে হচ্ছে পুরো বাসা মাথায় করে নেয়। এই অবস্থাতেই আছি। যাই হোক ওর জন্য সবাই দোয়া করবেন। আর কিভাবে আমি বিড়ালের যত্ন নেই যদি কারো জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জানিয়ে দেওয়ার। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। বাই।